বরুথিনী একাদশী 2026। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বরুথিনী একাদশী নামে পরিচিত, যা এপ্রিল মাসে পালিত হয়। আজকের ভিডিওতে আমরা জানব বরুথিনী একাদশী কবে পালন করা হবে, 13 এপ্রিল নাকি 14 এপ্রিল, পারণ সময় কখন, সংকল্প মন্ত্র ও পারণ মন্ত্র, একাদশীর গুরুত্ব, স্বয়ং দেবাদিদেব মহাদেব কেন এই ব্রত পালন করেছিলেন। বিশ্বাস করা হয় যে এই ব্রত পালনে সকল প্রকার পাপ ক্ষয়, সৌভাগ্য বৃদ্ধি এবং মোক্ষ লাভ হয়। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী অত্যন্ত পবিত্র, যা পাপ নাশ করে এবং সৌভাগ্য বৃদ্ধি করে। পৌরাণিক কাহিনী অনুসারে দেবাদিদেব মহাদেব প্রজাপতি ব্রহ্মার পঞ্চম মস্তক ছেদন করার পর পাপে অভিশপ্ত হলে ভগবান শ্রী বিষ্ণুর পরামর্শে এই অভিশাপ থেকে মুক্তির জন্য বরুথিনী একাদশী ব্রত পালন করেছিলেন। রাজা মান্ধাত্তা এই একাদশী পালন করে মোক্ষ লাভ করেছিলেন এবং মহারাজা দুন্দুমান আরোগ্য লাভ করেন। একদা দুন্দুমান নামে এক ব্যক্তি ভগবান শিবের অভিশাপে কুষ্ঠরোগে আক্রান্ত হন। তিনি অত্যন্ত যন্ত্রণাদায়ক অবস্থায় ছিলেন। তিনি বরুথিনী একাদশী পালন করলেন এবং সেই অভিশাপ থেকে মুক্ত হয়ে আরোগ্য লাভ করেন। আমরা এখন জানব বরুথিনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি শুরু হবে 12 এপ্রিল 2026 রাত 1:17। একাদশী তিথি শেষ হবে 13 এপ্রিল 2026 রাত 1:09। একাদশী তিথি পালিত হবে 2026 সালের 13 এপ্রিল সোমবার, বাংলা হিসেবে 1432 বঙ্গাব্দের 29 চৈত্র। একাদশীর দিন সংকল্প মন্ত্রটি 3 বার বলতে হয়। একাদশম নিরাহার স্থিতা অহম অপরিহনি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণাম মে ভবাচ্যুত। এর অর্থ, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। পালনের সময় অর্থাৎ উপবাস ভাঙার সময় 14 এপ্রিল 2026 মঙ্গলবার, বাংলা হিসেবে 30 চৈত্র। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সকাল 6:57 থেকে সকাল 9:30 মধ্যে এবং বাংলাদেশের ক্ষেত্রে সকাল 7:27 থেকে সকাল 9:46 মধ্যে। একাদশীর পারণ মন্ত্রটি 3 বার পাঠ করতে হয়। ওং অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এর অর্থ, হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন। এই একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং এর গুরুত্ব অপরিসীম। এই একাদশী পালন করলে নাকি 1000 বছর তপস্যার সমান ফল পাওয়া যায়। এই একাদশীর কিছু নিয়ম: ভগবান শ্রী বিষ্ণুর চরণে তুলসী পত্র অর্পণ এবং ধূপ, দীপ, ফল, মূল ইত্যাদি দিয়ে পুজো করা উচিত। এই দিনে অভাবী, দরিদ্র এবং প্রতিবন্ধী মানুষদের দান করা অত্যন্ত পুণ্যময় পবিত্র কাজ বলে গণ্য করা হয়। এই দিনে সম্ভব হলে নির্জলা উপবাস রাখা সবচেয়ে উত্তম, তবে অনেকে ফলাহার করেও এই ব্রত পালন করতে পারেন। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখুন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। চ্যানেলে নতুন হলে